নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হলুদ কিভাবে বাড়িতে তৈরি করা যায়। তো এই যে আমাদের বাগানে হলুদ হয়েছে, অনেক হলুদ হয়েছে। তো আমি ভালোভাবে প্রসেসটা জানতাম না, সেই জন্য আমি গুগলে সার্চ করে কিভাবে একেবারে অনেক সুন্দর কালার আসবে হলুদে, সেই প্রসেসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সেটাই আমি কিভাবে বানাতে হয়, খুব সুন্দর হলুদ বাড়িতে কিভাবে তৈরি করা যায়, সমস্ত কিছু ডিটেলসে আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকুন। এই হলুদ তৈরি করার প্রসেসিংটা কিন্তু অনেকটা কঠিনই বলতে পারেন। খুব চড়া রৌদ্র না থাকলে কিন্তু ভালো হলুদ হয় না, প্রচুর রৌদ্রে শুকোতে দিতে হয়। তো আমার কিন্তু হলুদ তৈরি করার জন্য প্রচুর রৌদ্র ছিল না, এখন খুব রৌদ্র আছে, ওই জন্য আমি এখনই হলুদটা বানাবো। তো ওই জন্য প্রথমে এই যে আমি হলুদগুলো আগেই কোড়া হয়ে গেছে, তো প্রথমে আমি জল দিয়ে ভালো করে হলুদগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে পরে আমি সেদ্ধ হতে দিয়ে দেব। সেদ্ধ হওয়ার জন্য একটা হাঁড়ি নিয়েছি, এই যে দিয়ে ধুয়ে পরে হাঁড়িতে নিয়ে নিয়েছি। এবারে এটাতে জল দিয়ে দেব। এবারে হলুদগুলো এই যে উনুনে বসিয়ে দিলাম, আর এটাতে জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডোবা ডোবা তক্ক জলটা দেব, ঠিক আছে। পুরো হলুদটা এভাবে আধ ঘন্টা ধরে সেদ্ধ হতে দিয়ে দিতে হবে। আর এই যে দেখুন কালারটা কেমন হয়ে যাচ্ছে। যখন হলুদ কালার জলটা হয়ে যাবে তখন এটা নামাতে হবে। এই যে হলুদ কালার হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিতে হবে। হলুদটা নামিয়ে দিতে, তো মা হলুদটা নামিয়ে দিচ্ছে। আর এবারে এটা ঠান্ডা হতে রেখে দেবো কিছুক্ষণ। হলুদগুলো ভালো পরিষ্কার জল দিয়ে একবার ধুয়ে নিতে হবে, যাতে একটুও মাটি না থাকে। কত নোংরা থাকছে দেখুন, সেদ্ধ করার পরও কিন্তু অনেক নোংরা থাকে। এবারে আজকে আমি এমনিতে রোদে করি। সেদ্ধ হলুদগুলো ছোট ছোট টুকরো করে রোদ্রে শুকোতে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো ওই জন্য আমি যতটা সম্ভব হলুদের টুকরোগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি।
দেখা যাক কতটা কাটতে পারি। তো বন্ধুরা, একটা দিদিভাইকে আমি ইউটিউবে দেখেছিলাম হলুদটা সেদ্ধ করেছে গোবর দিয়ে। তো এটা কিন্তু আমার খুবই অরুচি লেগেছে, কেননা গোবরটা একটা মল জাতীয় জিনিস, এটা কিন্তু আমাদের শরীরে খাওয়ার ক্ষেত্রে খুব ভালো নয়। আমি তো মনে করি সেটা আমাদের শরীরে উপকার আসবে না। তো সে যাই হোক, যার যেটা রুচি করতে পারে। তো আমি তো বলবো না, তার থেকে শুধু প্লেন জল দিয়ে সেদ্ধ করলে কিন্তু হলুদের রং বজায় থাকবে, হলুদ গুঁড়োটা কিন্তু খুব সুন্দর হবে আর হলুদের রঙও খুব ভালো থাকবে। তো আমি কিন্তু প্লেন জল দিয়েই সেদ্ধ করলাম, দেখলেন। তো এভাবে আপনারা প্লেন জল দিয়েই সেদ্ধ করবেন, আর হলুদের রং কিন্তু এভাবে খুব ভালো হবে। আর সেই হলুদটা সারা বছর সংরক্ষণও করা যাবে, কোনো অসুবিধা হবে না। ছোট ছোট করে তো আমি ওই জন্য এবারে এই সেদ্ধ হলুদগুলো পুরোপুরি রোদ্রে অনেক দিন ধরে শুকোতে দেব। তো আমি এবারে শুকোতে দিয়ে দিচ্ছি, অনেক সময় লাগবে, আমি শুকোতে দিয়ে দিচ্ছি। সেদ্ধ হলুদগুলো ছোট ছোট টুকরো করে এবার চড়া রোদে বেশ কয়েকদিন শুকোতে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার হলুদগুলো রোদ্রে দিয়েছিলাম সেদ্ধ করে, তো শুকিয়ে গেছে। এই যে কি সুন্দর রং দেখাচ্ছে। তো এবারে আমি এগুলো পিষাতে দেবার জন্য থলিতে ভরে নিচ্ছি। আগে আমি আলাদা প্রসেসে হলুদটা সেদ্ধ করতাম, তো খুব ভালো হতো না। তো বৌমা বলছে যে এই প্রসেসে করলে ভালো হবে। হলুদটা আমার পেশা হয়ে গেছে, পেশাতে দিয়েছিলাম। তো এই যে দেখাচ্ছি, এই যে দেখুন বন্ধুরা, আমার হলুদের কত সুন্দর রং। একটুখানি সবজিতে দিলে হলুদ হয়ে যায়, খুব টেস্টি লাগে। আর এই হলুদটা অরিজিনাল হলুদ, এতে কোনো ভেজাল নেই, কোনো হজমের খুব এই খাঁটি হলুদ ব্যবহার করলে খুব ভালো হয়, হজমের কোনো অসুবিধা থাকে না, আর খেতেও সুস্বাদু। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এইভাবে হলুদ তৈরি করবেন, তাহলে খাঁটি হলুদ পাবেন। এখানেই ভিডিওটা রাখছি।